আচ্ছা, আপনাদের ক্লাসে আমরা পয়েন্ট মেথড শেষ করেছিলাম ট্রাসের। এখন আমরা ট্রাস সলভ করার সেকশন মেথড দেখব। এখানে একটা প্রবলেম আছে, তো এই প্রবলেমটা খেয়াল করে দেখেন কোয়েশ্চেনে কি বলতেছে। এখানে ট্রাস দেওয়া আছে, এই ট্রাসের ডি এবং এফ পয়েন্টে দুটা সাপোর্ট আছে, ডিতে হিঞ্জ সাপোর্ট এবং এফ এ রোলার সাপোর্ট। তো কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দি মেম্বার ফোর্সেস অফ AE, GE and AB using section method. দ্যাট মিন্স আমার এখানে তিনটা মেম্বারের ফোর্স যাচ্ছে, এখানে একটা মেম্বার, এখানে একটা মেম্বার এবং এখানে একটা মেম্বার। সরি, এই যে এই টোটাল তিনটা মেম্বারের ফোর্স আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তো এই জন্য আমরা সেকশন মেথড ইউজ করব। সেকশন মেথডের বেসিক সিস্টেমটা হচ্ছে আমাকে যে কোনো একটা সেকশন নিতে হবে এবং সেকশনটা এমনভাবে নিতে হবে যাতে সেখানে ভ্যারিয়েবল টোটাল 2 অথবা 3, 2 অথবা 3, 2 অথবা 3-এর মধ্যে যাতে আননোন থাকে, এর চাইতে বেশি নাম্বার অফ আননোন যেন না হয়ে যায়। তো ফর এক্সাম্পল, আমি যদি এই ট্রাসটা সলভ করতে যাই, শুরুতে আমার প্রথম কাজ সেটা হচ্ছে রিয়াকশনগুলো বের করে ফেলা। এটা যে কোনো ম্যাথেরই প্রথম কাজ। তো রিয়াকশনগুলো আমরা যদি বের করি, তাহলে এখানে রোলার সাপোর্টের বদলে আমার একটা ফোর্স আসবে আর হিঞ্জের বদলে দুইটা ফোর্স আসবে। এবং আমাদের যে 10 কিপ ফোর্স আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। তাহলে একটা ভাগ হবে হরিজন্টাল, সেটা হবে 10 cos 30, ভার্টিক্যালটা হবে 10 sin 30। তো এই ভ্যালুগুলো আমরা একবার লিখে ফেলি। 10 cos 30 হচ্ছে 8.66 আর 10 sin 30 হচ্ছে 5। তো এই দুটা ভ্যালু আমরা এখানে পুট করে ফেলি, এটাকে মুছে। তাহলে হরিজন্টাল আমার এখানে 8.66 আর ভার্টিক্যাল হচ্ছে 5। এখন আমরা যদি রিয়াকশন বের করতে যাই, তো রিয়াকশন বের করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স নেব। তো আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 যদি নেই, তাহলে আসবে ডিএক্স প্লাস 8.66 ইকুয়ালস টু 0, তার মানে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 8.66। এরপর আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখি, তাহলে আমার চলে আসবে ডি ওয়াই প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু 5। তো এখানে আমার দুইটা ভ্যারিয়েবল আছে, এই দুইটা ভ্যারিয়েবল সলভ করতে হলে আরেকটা ইকুয়েশন লাগবে। সো সেই ইকুয়েশনটা আমি নেই, মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি ওয়ার ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0। তাহলে এটা নিলে আসবে হচ্ছে, প্রথমে আমার 8.66 এর মোমেন্টাম হচ্ছে 8 ফিট। এখানে যে 8.66 এটার মোমেন্টাম হচ্ছে 8 ফিট, এই ডিস্টেন্সটা হচ্ছে 8 ফিট। তাহলে আমরা লিখতে পারি 8.66 ইন্টু 8, যেহেতু ক্লকওয়াইজ সো পজিটিভ। আবার 5-এর সাথে মোমেন্টাম হচ্ছে এতটুকু, এই মোমেন্টাম হচ্ছে 5 ফিট। তাহলে ভ্যালুগুলো আমরা লিখি, দুইটা মোমেন্ট। তাহলে আমার মোমেন্ট আসবে 8.66 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 5। দেন লাস্ট ওয়ান হচ্ছে আমার এফ ওয়াইটা যেহেতু উল্টা দিকে, সো মাইনাস এফ ওয়াই ইন্টু এখানে মোমেন্টাম হচ্ছে আমার টোটাল 20 ফিট। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই সলভ করি, তাহলে আসবে 4.71 কিপ। তাহলে আমরা টোটাল ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমাদের ডিওয়াই বাকি আছে,
এটা আমরা পেলাম fy এর ভ্যালু, এটা ইকুয়ালস টু fy। তাহলে dy হচ্ছে এই ইকুয়েশন থেকে dy প্লাস fy ইকুয়ালস টু 5, সো dy হচ্ছে 5 মাইনাস fy অথবা 5 মাইনাস 4.71। তাহলে 5 মাইনাস 4.71 করলে আসবে 0.29। তাহলে আমরা টোটাল ভ্যালুগুলো পেয়ে গেলাম, এটা একটা, এটা একটা এবং এটা একটা। এই তিনটা ভ্যালু আমরা এখানে বসায় ফেলি। যেহেতু dx আমার নেগেটিভ আসছে, তো আমি dx আসবে এদিকে। dy হচ্ছে 0.29, fy হচ্ছে 4.71। এখন আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, তো এগুলা ব্যবহার করে আমাদের এখন বাকি ম্যাথটা করতে হবে। এখন আসেন বাকি ম্যাথ যদি আমরা করতে চাই, আমাদের সেকশন মেথডে বের করতে বলছে তিনটা ভ্যালু। তো প্রথমে সেকশন মেথড জিনিসটা কি? সেকশন মেথড হচ্ছে আমাকে এই ট্রাসটাকে ভেঙে সেকশন করতে হবে, ট্রাসটাকে কেটে সেকশন করতে হবে। তো কেটে সেকশন করা মানে কি? মানে হচ্ছে দেখেন, আমি যদি ট্রাসটাকে এখানে কেটে ফেলি, এই বরাবর কেটে ফেলা মানে কি? কেটে ফেললে আপনাদের মনে আছে ফ্রি বডি ডায়াগ্রাম পড়ার সময় বলছিলাম যে কোনো কিছু যদি আমি রিমুভ করে দিই, সেটার বদলে একটা ফোর্স চলে আসে। তো তাহলে আমি যদি এখানে ট্রাসটাকে কেটে দেই, অর্থাৎ DA এবং DG এই দুইটা মেম্বারকে যদি আমি কেটে দেই, তাহলে আমি কি পাবো? তাহলে আমরা পাবো এখানে D পয়েন্ট থাকবে, DG বরাবর একটা ফোর্স থাকবে মেম্বার ফোর্স, DA বরাবর একটা ফোর্স থাকবে মেম্বার ফোর্স, এবং এখানে দুটা ফোর্স আছে 0.29 আর এইদিকে হচ্ছে 8.66। ঠিক আছে, তো তাহলে আমরা এইভাবে দুইটা ফোর্স পেয়ে যাব। তো এখন এই ফোর্সটা ডিএ বরাবর যে ফোর্স, এই ফোর্সটাকে আমরা একটা নাম দিয়ে দিই। এই ফোর্সটার নাম দিয়ে দিই আমরা FDA, এবং নিচে যেটা ডিজি বরাবর এটা FDG। এটা দেখতে কিন্তু অনেকটা পয়েন্ট মেথডের মতো। পয়েন্ট মেথডে আমরা যেরকম ফিগার রাখছিলাম, আমাদের কিন্তু ফিগারটা সেরকম কাছাকাছি। তো পয়েন্ট মেথডে আমরা যদি ডি পয়েন্টটাকে আলাদা করতাম, তাহলে ডি পয়েন্টের ফিগারটাও কিন্তু কাইন্ড অফ আমার দেখতে এরকম আসতো। বাট সেকশন মেথডে আমাদের ক্যালকুলেশনের পরে আমাদের অ্যান্সারটা হবে একটু ডিফারেন্ট। এখানে ডি পয়েন্টের ক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এরপরে যখন আমরা অন্য একটা জায়গায় সেকশন দিব, তখন এটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখানে আমরা যদি FDA এবং FDG বের করতে যাই, তখন আমাদের সেম পয়েন্ট মেথডের মতো বের করতে হবে। এখানে সামেশন অফ fx ইকুয়ালস টু 0 প্রথমে। তো সামেশন অফ fx যেহেতু বের করব, আমার এখানে এই অ্যাঙ্গেলটা দরকার। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এই ডিস্টেন্সটা হচ্ছে 5 এবং এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 8। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে এটা কি হবে বলেন তো? থেটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 8/5। তাহলে আমরা এটার ভ্যালু বের করি। tan ইনভার্স 8/5 করলে আসবে আমার 58 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 58 ডিগ্রি। সো আমরা এখানে ভ্যালুটা পুট করি। সামেশন অফ fx এর মধ্যে তাহলে আমার কি আসবে? FDA ইন্টু এই যেখানে FDA, এটার হরিজন্টাল পার্ট এতটুকু, অর্থাৎ FDA cos theta cos 58 প্লাস FDG মাইনাস 8.66 ইকুয়ালস টু 0। এটা একটা চলে আসছে। আরেকটা কি আসবে? আরেকটা আমি যদি সামেশন অফ FY নেই, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। সিম্পলিফাই করে যদি লিখি তাহলে আসবে হচ্ছে cos 58 এর ভ্যালু 0.53, তাহলে এটাকে লিখতে পারি 0.53
FDA, আর FDG তো FDG, এবং 8.66কে ওই পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে 8.66 পজিটিভ। এরপর আসেন, এটা আমার একটা ইকুয়েশন। এরপর আমি সেকেন্ড ইকুয়েশন লিখি, সামেশন অফ FY ইকুয়ালস টু 0। তার মানে এখানে সামেশন অফ FY কী হবে, আমি যদি উপরের দিকে পজিটিভ ধরি তাহলে FDA sin 58 ডিগ্রি প্লাস 0.29 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সরাসরি আমরা FDA বের করে ফেলতে পারি। এটার ভ্যালু আসবে -0.34 কিপ। তো তাহলে এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-এ বসাই দিই। FD এর ভ্যালু বসাই দিলে FDGর ভ্যালু পাওয়া যাবে। এটা আপনারা ক্যালকুলেটর বসাবেন। এই FD এর ভ্যালু -0.34 বসায় FDG ক্যালকুলেট করে দেখবেন কত আসে। এটা আসবে 8.84। FDG ইকুয়ালস টু 8.84 কিপ। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেছি, ঠিক না? তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের পয়েন্ট মেথডে সিস্টেমটা যেরকম ছিল, সেকশন মেথডে সিস্টেমটা কিন্তু একটু আলাদা। কি সিস্টেম? সেকশন মেথডে আমরা যেখানে সেকশনটা নিব সেই সেকশনটা নিলে কি হচ্ছে, আমি যে এখানে সেকশন নিচ্ছিলাম, সেকশনটা নিয়ে আমি বাকি ড্রেসটাকে আলাদা করে ফেলতেছি। তো আলাদা করে ফেললে আমার এখানে যে সেকশনটা থাকতেছে সেই সেকশন থেকে দুইটা ফোর্স FDA এবং FDG আসতেছে। তো আমি এই দুটো ফোর্সকে বাইরের দিকে ধরতেছি। যদি এই বাইরের দিকের ফোর্সটা পজিটিভ আসে তখন সেই মেম্বার থাকবে টেনশনে, যদি বাইরের দিকের ফোর্সটা নেগেটিভ আসে তখন সেই মেম্বার থাকবে কম্প্রেশনে। তার মানে দেখেন আমার FDA হচ্ছে নেগেটিভ, 0.34 নেগেটিভ। তাহলে আমি FDAতে যে মেম্বার আছে সেই মেম্বার ফোর্সটাকে আমি একবারে লিখে দিতে পারি এখানে ভ্যালু। সেটা কি হবে? সেটা হবে 0.34 কম্প্রেশন। তাহলে এটা হবে 0.34 কম্প্রেশন। আবার FDG দেখেন এটা আসছে 8.84, এটা কিন্তু আসছে পজিটিভ। তাহলে এটা হবে 8.84, এটা হচ্ছে টেনশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা ভ্যালু পেয়ে গেলাম, দুইটা মেম্বারের ফোর্স পেয়ে গেলাম। তো এই দুইটা আসলে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের বের করে দেখাইছি, কিন্তু এই দুইটা তো আপনাদের বের করতে বলে নাই। আমাদের বের করতে বলছে হচ্ছে তিনটা ফোর্স। কি কি আমাদের বের করতে বলছে? এই জি এবং এবি। তো দেখেন এই জি এবং এবি, এখানে যে তিনটা ফোর্স আছে, এই তিনটা ফোর্সকে যদি বের করতে চাই তাহলে আমি যদি একটা সেকশন নিয়ে বের করতে চাই তো আমার সেকশনটা নিতে হবে এইভাবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমি সেকশন নিয়ে ড্র করি তাহলে আমার ট্রাসের শুধু যে কোনো একটা পাশ রাখলেই চলবে। আমি চাইলে সেকশনের ডান পাশের সাইড রাখতে পারি, আমি চাইলে সেকশনের বাম পাশের সাইডও রাখতে পারি, এটা আমার ইচ্ছা। এখানে কোনো কিছু মানে কোনো প্রবলেম নেই, আমি যেটা খুশি সেটা করতে পারবো। তাহলে আমি যদি এটাকে কাট করি, আচ্ছা আমি এখান দিয়ে এটাকে কেটে দিলাম। তো আমি চাচ্ছিলাম ডান পাশের পোর্শনটা নিয়ে কাজ করতে, কারণ ডান পাশে আমার ফোর্স কম। সো ফোর্স কম থাকলে আমার হিসাবটা একটু সুবিধা, এই জন্য আমি ডান পাশ নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনারা চাইলে বাম পাশের সেকশন নিয়েও কাজ করতে পারবেন। এখানে সিস্টেমটা একদম সেম। তাহলে আমি ডান পাশের সেকশন নিয়ে কাজ করব, এই বাম পাশের অংশটুকু আমার এখন ইউজ করা লাগবে না। তাহলে ডান পাশে আমার কী কী ফোর্স আছে? তিনটা ফোর্স আছে। একটা হচ্ছে এফ এবি অথবা বিএ যেটাই বলি, এইদিকে আছে এফ এই এবং নিচের দিকে আছে এফ জিই। টোটাল আমাদের তিনটা ফোর্স হয়ে গেছে।
তো এখন আমি শুধু এই পাশের অংশটা নিয়ে কাজ করব। তো এখানে আমরা যদি এখন বের করতে চাই, আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি, ধরেন আপনাদের 4টা ফোর্স বের করতে বলা হয়েছে। এখানে আমি যে সেকশনটা নিছি, এই সেকশন নিলে আমার 3টা ফোর্স সরাসরি চলে আসছে। তো ধরেন আপনাদের টোটাল 4টা ফোর্স বের করতে বলা হয়েছে। কোন 4টা ফোর্স? এইটা, এইটা, এইটা এবং এইটা। ফর এক্সাম্পল এই 4টা ফোর্স বের করতে বলা হয়েছে। আচ্ছা এটা না, এটাকে একটু ধরেন এটা, এটা, এটা এবং এইটা, এই 4টা ফোর্স। আচ্ছা এইদিকে 4টা নেই, এই 4টা ফোর্স ধরেন বের করতে বলা হয়েছে। এখন এই 4টা ফোর্স যদি আপনি বের করতে চান, এখন সেকশনটা যদি আপনি এইভাবে নেন, এইভাবে সেকশন নিলে ফিগারটা কেমন হবে? এরকম একটা ফিগার চলে আসবে। এখানে সি এবং সি দিকে এই দিক থেকে চারদিকে 4টা ফোর্স। তো এখন দেখেন চারদিকের 4টা ফোর্সই কিন্তু ভ্যারিয়েবল। সো চারদিকের 4টা ফোর্স যেহেতু ভ্যারিয়েবল, আমরা আমাদের নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3টা, সামশন অফ এফ এক্স, সামশন অফ এফ ওয়াই, সামশন অফ মোমেন্ট। এই 3টা ইকুয়েশন দিয়ে আমরা 4টা ভ্যারিয়েবল কিন্তু কখনোই সলভ করতে পারবো না। সো আমাদের এইভাবে সেকশন নিলে হবে না। তখন আমাদের সেকশনটা কীভাবে নিতে হবে? তখন আমাদের সেকশনটা নিতে হবে, এই যে আমি যদি এখান থেকে একটা সেকশন নেই তাহলে কিন্তু আমি 3টা পেয়ে যাব। অথবা আমি প্রথমে একটা সেকশন নিলাম এখানে একটা সেকশন নিয়ে এই মেম্বার এবং এই মেম্বার, এই দুইটা মেম্বারের ফোর্স বের করে ফেললাম। বের করার পরে এরপরে হচ্ছে আমি এখান দিয়ে সেকশন নিলাম। তাহলে এখান দিয়ে সেকশন নিলে আমি সেমভাবে আমার এই যে এরকম 3টা আননোন থাকতেছে, তখন এটা একটা আননোন, এটা একটা আননোন, এটা একটা আননোন, এটা তখন একটা হবে আমার নোন ভ্যালু। তখন আমি সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ মোমেন্ট করে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তো এই জন্য মনে রাখবেন, সেকশন মেথডে এমন জায়গায় সেকশন নেবেন যেখানে সেকশন নিলে আপনার ভ্যারিয়েবল ম্যাক্সিমাম 3টা হয়, 3টার চাইতে বেশি যেন কখনো না হয়। এর আগে একটা সেকশন নিলাম, সেখানে কিন্তু 2টা ছিল, 2টা হলো সমস্যা নেই, কিন্তু 3টার থেকে যেন বেশি ভ্যারিয়েবল না আসে। তো এখন আমরা ডান পাশের অংশটা নিয়ে সলভ করি। প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 করবো। সামেশন অফ এফ এক্স 0 করলে কী কী আছে আমার? আমি যদি ডান দিককে পজিটিভ ধরি তাহলে আমার এফ এ বি মাইনাস এফ এ বি মাইনাস এফ জিই ইকুয়ালস টু আছে 0। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখানে আমার সরি একটু ভুল হয়েছে, আমার এই যেটা আছে সেই এইর একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে। তো খেয়াল করে দেখেন এখানে আমার অ্যাঙ্গেলটা সেম, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমার সেম 58 ডিগ্রি। তো তাহলে আমার কি আসবে? আমি যদি এখানে আমি লেফট সাইডকে পজিটিভ ধরে হিসাব করি তাহলে আমার সুবিধা হবে, যেহেতু রাইট সাইডে কোনো ফোর্স নাই। সো আমি লেফট সাইডকে পজিটিভ ধরতেছি। তাহলে আমার এফ এ বি প্লাস এফ জিই প্লাস এফ এই কস 58 ডিগ্রি ইকুয়ালস টু হবে 0। তাহলে এখান থেকে আমি যদি সংক্ষেপ করে লিখি এটাকে, তাহলে এটা হবে এফ এ বি প্লাস এফ জিই প্লাস 0.53 এফ এ ই ইকুয়ালস টু 0। তো তাহলে এটা আমার একটা ইকুয়েশন 1। এরপরে আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরি, তাহলে আমার কি আসবে? শুধু এফ এ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে, তাহলে এফ এ ই সাইন 58 ডিগ্রি প্লাস 4.71 ইকুয়ালস টু 0। তাহলে এখানে সাইন 58 এর ভ্যালু হচ্ছে, এটাকে আমি লিখতে পারি 0.85 এফ এ ই ইকুয়ালস টু, এটাকে এই পাশে যদি পাঠিয়ে দিই
সরি -4.71, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। আর ইকুয়েশন 3 হচ্ছে সামেশন অফ মোমেন্ট। তো আমরা ই পয়েন্টে মোমেন্ট নিলে দুইটা ফোর্স আমার ক্যান্সেল আউট হয়ে যাবে। সো সামেশন অফ মোমেন্ট অ্যাট ই নেই, তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। এন্টি ক্লকওয়াইজ পজিটিভ তুললাম, তাহলে এটা হবে এফ এই এবং এফ জি দুটা কিন্তু ই থেকে বের হচ্ছে। সো এই দুইটা ফোর্সের মোমেন্টাম 0। তো তাহলে শুধু এফ এ বির জন্য থাকবে এফ এ বি ইন্টু মোমেন্টাম হচ্ছে 8 প্লাস 4.71 ইন্টু এটার মোমেন্টাম হচ্ছে ই থেকে এই 4.71 ডিস্টেন্স হচ্ছে, যেহেতু প্রত্যেকটা স্প্যান 5 ফিট করে, সো এটা হবে 10 ফিট। তাহলে এটা হচ্ছে আমার 4.71 উপরের দিকে এবং এটা হচ্ছে তার মোমেন্টাম হচ্ছে 10 ফিট। তাহলে ইন্টু 10 করে আমরা এখানে ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখন আমরা এই দুটা থেকে, এটা আমার ইকুয়েশন 3, এই দুইটা থেকে কিন্তু আমরা দুটা ভ্যালু সরাসরি পেয়ে যাই। তাহলে আমরা এফ, এখানে আমার ক্যালকুলেটর বসানো লাগতেছে না। যদি আমার মানে ম্যাথটা ডিফারেন্ট হইতে পারতো, যদি আমি লেফট সাইডে হিসাব করতাম তখন হয়তো আমার 3টা ইকুয়েশন ক্যালকুলেটরে বসায় সলভ করতে হইতো। তাহলে এখানে এফ এ ই, এটার ভ্যালু কত আসবে? -5.54 কিপ। আর এই পাশ থেকে এফ এ বি, এটা আসবে -5.89 কিউব। এই দুইটা ভ্যালু আমরা কোথায় বসাই দেব? 1-এ বসাই দিই। তো এখানে এফ এ বি আছে, জি আছে, এই আছে, এখান থেকে আমাদের একমাত্র আননোন এফ জি সেটা আমরা পেয়ে যাব। তাহলে ভ্যালুগুলো বসাই ক্যালকুলেশন করে দেখা যাক কত আসে। এখানে আমার এফ জিই এর ভ্যালু আসে 8.83 কিউব। তাহলে আমরা 3টা ভ্যালু পেয়ে গেলাম। যেহেতু আমার 3টা ভ্যালু, সরি, এফ জি পজিটিভ, তাহলে এফ জি হবে টেনশন, মানে জি মেম্বার হবে টেনশন। তাহলে এখন আমরা এটাকে অ্যান্সারটা কীভাবে লিখব? অ্যান্সারটা এটাকে যদি আমরা মুছে দিই, আমাদের মেইন ট্রাসটা ছিল হচ্ছে এরকম। তাহলে এফ জি হচ্ছে আমার 8.83, তো এটাকে আমি লিখি 8.83 যেহেতু পজিটিভ টেনশন। এফ এই হচ্ছে 5.54 যেহেতু নেগেটিভ, সো কম্প্রেশন। এবং এফ এবি হচ্ছে 5.89 যেহেতু নেগেটিভ, সো কম্প্রেশন। তো এইভাবে আমরা 3টা ভ্যালু বের করলাম। তো সেমভাবে যদি আমাকে আরও অন্যান্য ভ্যালু বের করতে বলা হতো, ফর এক্সাম্পল আমাকে এইটা এবং এইটা বের করতে বলা হয়েছে, কিংবা তার সাথে এটাও বের করতে বলা হয়েছে, তখন আমি একটা বের করে দেন আমি যদি এখানে একটা সেকশন নেই, তখন আমার বাকি আরও 3টা আননোন সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো সেকশন মেথড হচ্ছে বেশি ইজি। এখানে আমার যে কয়টা যেই মেম্বারগুলো বের করতে বলা হবে সেই মেম্বারগুলো বুঝে বুঝে সেই অনুযায়ী আমার সেকশন একটা নিতে হবে। খালি খেয়াল রাখতে হবে ভ্যারিয়েবল যাতে 3-এর বেশি না হয়। তো আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই সেম টাইপের একটা ফুল ট্রাস সলভ করে আপনাদের দেওয়া হবে, এবং সেই ট্রাসের মধ্যে যদি আপনাদের পরীক্ষায় কোনো মেথড মেনশন করা না থাকে, যদি আপনাদের শুধু ট্রাস দিয়ে কিছু মেম্বার সলভ করতে দেয়, তখন আপনি সেকশন মেথড অথবা জয়েন্ট মেথড ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। কিন্তু যদি বলে দেয় জয়েন্ট মেথড অথবা সেকশন মেথড, তখন কিন্তু শুধু জয়েন্ট মেথড অথবা শুধু সেকশন মেথড আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনাদের একটা এক্সাম্পল আমি দিয়ে দিব। সেই এক্সাম্পলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ট্রাস সলভ করা থাকবে, এবং সেই ট্রাসে ওখানে হচ্ছে কোয়েশ্চেনে কিছু বলা থাকবে না যে কীভাবে সলভ করবেন। যদি কিছু আপনাকে কোয়েশ্চেনে বলে না দেয়, শুধু ট্রাস সলভ করতে বলা হয়, তখন আপনি জয়েন্ট অথবা সেকশন আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। সো আমরা ওরকম একটা এক্সাম্পল আপনাদের আমি
ক্লাসরুমে আপলোড করে দিব। সো সেই এক্সাম্পলের মধ্যে কোয়েশনে কিছু বলা থাকবে না আর কি, যে এটা কোন মেথডে করতে হবে। তো এখানে জয়েন্ট মেথড এবং সেকশন মেথড দুইটা ইউজ করেই ক্লাসের সবগুলো মেম্বার সলভ করে দেখানো আছে। তো যদি আপনাদের প্রবলেম হয় আপনারা ক্লাস টাইমের পরে আপনাদের যে কনসালটেশন আওয়ার আছে সেই কনসালটেশন আওয়ারে প্রবলেম নিয়ে আসতে পারেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।